সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে বলেন যে আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। রমজানের রোজার পরে, রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। আফদালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এজন্য আশুরা রোজা রাখা খুব জরুরি। সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, নবী আরো বলেন তোমরা আশুরা দিনে রোজা রাখো, কিন্তু খবরদার ইহুদি নাসারাদেরকে তোমরা এর সাথে যাতে মিলে না যায় জন্য বাড়াইয়া কমাইয়া রাখো। হয়তো 9-10 রাত অথবা 10-11 পর্যন্ত রোজা রাখো। কারণ ইহুদিরা এই দিনটাকে রোজা রাখতো, সম্মান করতো। কারণ ইহুদি ধর্মের নবী মুসা নবী, তারা যেহেতু ফেরাউনের কবল থেকে আশুরার দিনে মুক্তি পেয়েছিল, সেজন্য তারা এই দিনকে সম্মান করে রোজা রাখে। নবীজি বলেন যে আমিও রাখবো, কিন্তু আমরা রাখবো 9-10 বা 10-11, যাতে করে ইহুদিদের সাথে আমাদের আমল মিলে না যায়, আমাদের বন্দিকে মিশে না যায়। 10 কি 11, 9-10। যেমন কালকে হলো 9 তারিখ, পরশু 14, 11 তারিখ। যারা দূরে রোজা রাখবে রাখা যাবে দুইটা, একটা রাখলে হবে না। তাইলে আজকে রাখতে সাহারি খাবে এবং কালকে রোজা রাখবে। তাহলে কালকে 9 তারিখ রোজা হবে, 10 তারিখ রোজা, 9-10। এটা সবচেয়ে উত্তম হলো 9-10 টাকা, 9-10 টাকা। নবীজি আরো বলেন আন হাফসা রাদিয়াল্লাহু আনহা আরবাউন ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসা হলো নবীর একজন স্ত্রীর নাম। আপনারা আমার বলেন যে নবীজি 4টি কাজ কখনো ছাড়তেন না, 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নম্বরে সিয়াম ইয়াউম আশুরা, নবী কখনো আশুরা রোজা ছাড়তেন না। নাম্বার 2 ওয়াল আশরা, এবং 10 মানে জিলহজ মাসের 10টি রোজা নবী কখনো ছাড়তেন না। নাম্বার 3 সালাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3টা রোজা, আইয়াম 20 বলা হয়, 13, 14, 15, এই রোজা নবী কখনো ছাড়তেন না। নাম্বার 4 ক্বাবলা সালাতিল ওয়াদা ওয়া রাকাতাইন ক্বাবলা সালাতিল ওয়াদা, আর ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। তখন কি ছাড়তেন না। 4টি জিনিস, 4টি আমল নবী কখনো ছাড়তেন না। নাম্বার 1 আশুরার রোজা, নবী কখনো ছাড়তেন না। নাম্বার 2 জিলহজ মাসের 10টি রোজা। নাম্বার 3 প্রতি মাসের 3টি রোজা, 13, 14, 15 চাঁদের হিসাবে। নাম্বার 4 ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নবী ছাড়তেন না। এই জন্য হানাফি মাযহাব অনুযায়ী যদি ফজর নামাজ শুরু হয়ে যায়, 1 রাকাত হয়ে যায়, তবুও তুমি সুন্নাত পড়ো, তারপর নামাজ শরীক হও। হানাফি মাযহাব এই হাদিসের অনুযায়ী যদি ফজর নামাজ শুরু হয়ে যায়, যদি 1 রাকাত চলেও যায়, তবুও তুমি সুন্নাত পড়ো, তারপর তুমি নামাজে শরীক হও, জামাতে অ্যাটেন্ড করো, শরীক হও। যদি তোমার আশা থাকে যে না জামাতে আমি পাবো না, এই জন্য আমরা রোজা রাখবো 9-10 শনি এবং রবি। এবং কি একটি হাদিস আছে, জয়ীব হাদিস, নবী বলেন মান ওয়াসা আলা ইয়ালিহি ওয়াসাল্লাহু তাআলা আলা সাইল। নবী বলেন যে আশুরার দিনে যে ব্যক্তি তার পরিবারের উপরে সাধ্যমতো খরচ করবে, উত্তম উত্তম খানার ব্যবস্থা করবে, জয়ীব হাদিস। ইমাম তাবরানী হাদিসটা এনেছে, ইমাম তাবরানী, যে ব্যক্তি আশুরার দিনে ঘরের মধ্যে পরিবারের ভিতরে আত্মীয়স্বজনের মধ্যে খানা বিতরণ করবে, ভালো ভালো খাওয়া বিতরণ করবে, ঘরের মধ্যে ভালো ভালো খানা পাকাবে, ব্যবস্থা করবে, সে সারা বছরটা কাল ভালো খানা খাওয়াবে। নাম সুফিয়ান সাউরি ইসলাম তাবি, হলেন তাবি, অর্থাৎ সাহাবীদেরকে তিনি দেখছেন। তিনি বলেন যে আমি হাদিসটি আমল করে দেখছি যে হাদিসটি আসলে সঠিক। অনেক সাহাবীরা হাদিসের উপর আমল করেছে। কিভাবে? রোজা না রেখে না, রোজা রাখবে, খানার ব্যবস্থা করবে, ইফতারের সময় ভালো খানার ব্যবস্থা করবে, সেখানে ও সময় খাবে। আর আজকে আমাদের কি রেওয়াজ কি
ওদের খবর নাই, নামাজের খবর নাই, খালি হালুয়া রুটি বানাও, নাকি হালুয়া বানাও আর রুটি বানাও, কিসের নামাজ কিসের বানাও, তাই না? এটা নিষেধ। রোজা রাখবে, ইফতারির টাইমে ভালো ভালো খানা ব্যবস্থা করবে। মান ওয়াসালা ইয়ালিহি ওয়াসাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিন নাম, যে ব্যক্তি তার পরিবারের উপরে ভালো ভালো খানা আয়োজন করবে, প্রশস্ত করবে, খানার মধ্যে আল্লাহ তাআলা সারা বছরটাকে দেওয়া উত্তম খানার ব্যবস্থা, খানা খাওয়ার ব্যবস্থা করবেন, রিজিকের মধ্যে উত্তম রিজিকের ফসল করবেন। আমরা তো সকল সুন্নাত পড়ে না।